জামাতে ইসলাম, ছাত্রদের এনসিপি, তারা কিন্তু নির্বাচন চায় না। তারা চায় যেই সরকার আছে সেই সরকারই চলুক, আর তারা সরকারের কাছাকাছি থাইকা যত রকম সুবিধা নেওয়া সম্ভব সেইগুলা নেও। আমরা কি তা চাই? আমরা একটি মানুষের ভোটে নির্বাচিত সরকার চাই। আমার প্রিয় ভাইরা, এই অত্র এলাকার 12 থেকে 14,000 যে ভোট আছে, আমি জানি তার 90 ভাগই ধানের শীষ। আপনাদের কাছে আমার অনুরোধ, যেই 10 ভাগ হয়তো ধানের শীষ না, হয়তো অন্য কোন দলকে পছন্দ করে, আপনাদের আচার ব্যবহার দিয়ে আপনারা তাদের মন জয় করবেন। আপনার এলাকায় আপনি বিএনপির এমপি। আমার প্রিয় ভাইরা, গত 15 বছর আপনারা ভোট দিতে পারেন নাই। গত 15 বছর আপনাদের নিজের কোনো এমপি ছিল না, যার কাছে আপনারা সুখ দুঃখের কথা বলতে পারবেন, যার কাছে আপনারা এলাকার উন্নয়নের যেই দাবিগুলো আজকে আপনারা আমাকে দিয়েছেন সেই দাবিগুলো দেওয়ার মতন কোনো মানুষ ছিল না। আপনারা কি চান আরো অনেক দিন বাংলাদেশটা এরকম থাকুক? আপনারা একজন নির্বাচিত প্রতিনিধি, নির্বাচিত এমপি চান না? তাহলে আসুন নির্বাচনমুখী একটা আবহাওয়া আমরা তৈরি করি। কেন এই কথা বলছি? কারণ বিএনপি ছাড়া অন্য যে রাজনৈতিক দলগুলো আছে, জামাতে ইসলাম, ছাত্রদের এনসিপি, তারা কিন্তু নির্বাচন চায় না। তারা চায় যেই সরকার আছে সেই সরকারই চলুক, আর তারা সরকারের কাছাকাছি থাইকা যত রকম সুবিধা নেওয়া সম্ভব সেইগুলা নেও। আমরা কি তা চাই? আমরা একটি মানুষের ভোটে নির্বাচিত সরকার চাই। আমার প্রিয় ভাইরা, এই অত্র এলাকার 12 থেকে 14,000 যে ভোট আছে, আমি জানি তার 90 ভাগই ধানের শীষ। আপনাদের কাছে আমার অনুরোধ, যেই 10 ভাগ হয়তো ধানের শীষ না, হয়তো অন্য কোন দলকে পছন্দ করে, আপনাদের আচার ব্যবহার দিয়ে আপনারা তাদের মন জয় করবেন। আপনার এলাকায় আপনি বিএনপির এমপি, আপনার এলাকায় আপনি বিএনপির নেতা। সুতরাং আমাদের আচার আচরণে, আমাদের কথাবার্তায়, আমাদের কাজকর্মে মানুষ যেন বিএনপির প্রতি আরো বেশি আকৃষ্ট হয়। মানুষ যেন বিএনপি এবং ধানের শীষ ছাড়া আর কোন দিকে না তাকায়। আমাদের দলের 3 বারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া 6 বার মৃত্যুর মুখোমুখি হয়েছেন। তিনি আপনাদেরকে রেখে কোথাও চলে যান নাই। আমাদের নেতা জনাব তারেক রহমান আজকে 17টি বছর তার মাকে অসুস্থ দেখেছে, ভাইকে হারিয়েছে, নির্বাসিত তাকে থাকতে হয়েছে। এই বিএনপিকে ভালোবেসে, দেশকে ভালোবেসে, দেশের মানুষকে ভালোবাসার অপরাধে আজকে 17 বছর তিনি বাংলাদেশের মাটিতে আসতে পারেন নাই। আপনারা কি চান না যে আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের হাতে বাংলাদেশের মানুষের দায়িত্বটা যাক? আপনারা কি চান না আবারও আপনাদের সবার ভোটে বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যাক? আপনারা কি চান না আপনাদের ভোটে আমি আপনাদের এমপি নির্বাচিত হয়ে আপনাদের দাবিগুলো? তাহলে কোন রকম কোন অন্যায়, দুর্নীতি, চাঁদাবাজি, লুটপাট, মানুষ
মানুষের সঙ্গে জবরদখল, মানুষের সঙ্গে দুর্ব্যবহার আপনারা এলাকায় থাকতে যেন কেউ করতে না পারে, আপনারা সেইটার দেখবেন তো, সেই ওয়াদা দিচ্ছেন। আমার আজকে আরো 2টা সভা আছে, আপনাদের কাছ থেকে আমি এইখানে এখন বিদায় নিচ্ছি, কিন্তু আমি ওয়াদা করে দিচ্ছি যেই দাবিগুলো আজকে আপনারা আমার কাছে দিয়েছেন, ইনশাআল্লাহ তার যেগুলো সম্ভব আমি নির্বাচনের আগে এবং বাকিগুলো নির্বাচনের পরে আমি পূরণ করে দেব ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, আপনারাই কিন্তু জয়দরকান্দির বিএনপি, আপনারাই জয়দরকান্দির রুমিন ফারহানা, আপনারাই জয়দরকান্দির তারেক রহমান। দলটাকে নিজের সন্তানের মতো আপনারা এতগুলা বছর নিজের মধ্যে ধারণ করেছেন। মামলা হয়েছে, হামলা হয়েছে, বিলে গিয়া রাত থাকছেন, ক্ষেতের মধ্যে রাত কাটাইছেন, কিন্তু দল ছাড়েন নাই। আপনারা আমার পরীক্ষিত সেনা। সুতরাং আগামী নির্বাচনে যাতে মানুষের ভোটে, মানুষের সমর্থনে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করে, সেইটা দেখবার দায়িত্ব কিন্তু আপনাদের। বিএনপি ভালো থাকলে আপনারা ভালো থাকবেন, আর আপনারা ভালো থাকলেই আমরা ভালো থাকব। সবাইকে অনেক অনেক সংগ্রামী শুভেচ্ছা। আপনাদের সঙ্গে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। ভালো থাকবেন। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, বিএনপির দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, জনাব তারেক রহমান জিন্দাবাদ এবং শহীদ জিয়া অমর হোক। শুরুই হবে এমন এলাকায়, যে এলাকার মানুষ ধানের শীষে ভোট দেবার অপরাধে, ধানের শীষকে ভালোবাসার অপরাধে গত 17 বছর কোন উন্নয়নের ছোঁয়া পায়। আমি আজকে আপনাদের সামনে পরিষ্কার ভাবে বলতে চাই, আপনারা যেই দরখাস্ত ইউনো অফিসে দিয়েছেন, আমি যেটা শুনছিলাম, সেইটার ব্যাপারে আমি এই সপ্তাহে ঢাকায় গিয়ে আমি ইউনো সাহেবের সঙ্গে আমি কথা বলবো। আজকে যেহেতু শুক্রবার, আগামীকাল শনিবার সরকারি ছুটি, সেই জন্য এই 2 দিন আমি কথা বলতে পারবো না। আমি ঢাকায় যাব রোববার, এবং ঢাকা থেকে আমি টেলিফোনে ইউনো সাহেবের সাথে কথা বলবো। যেই কাজগুলো নির্বাচনের আগে সম্ভব, আমি চেষ্টা করব নির্বাচনের আগে সেই কাজগুলো আপনাদের করে দিতে। আর যেই কাজ হয়তো বড় বাজেট, টাকা বেশি লাগবে, সরকারি সিদ্ধান্তের ব্যাপার আছে, সেগুলা আপনাদের ভোটে যদি আমি এমপি নির্বাচিত হই, আমি ওয়াদা করছি সেই কাজগুলো আমি প্রথম 1 বছরের মধ্যে আমি শেষ করে দেওয়ার চেষ্টা করব। আমার এক ভাই আমাকে বলেছেন, আজকে আপনাদেরকে বলেছেন আমার ব্যাপারে, আমি যতটুকু পারি আমি ততটুকুই বলি, আমি খুব বেশি কিছু পারি না, আমার ক্ষমতা সীমিত, আমার অবস্থাও সীমিত, কিন্তু আমার চেষ্টা আপনাদের জন্য অনেক বেশি। কারণ আমার এলাকা, এই এলাকা আমার বাবার এলাকা, এই এলাকার প্রতিটা মাটিতে আমার বাবার পায়ের ছাপ পড়েছে। 73 সালে আমার বাবা আপনাদের ভোটে এই এলাকা থেকে এমপি নির্বাচিত হয়েছিল। তৎকালীন আওয়ামী লীগ সরকার তাকে সংসদে যেতে দেয় নাই। তারা মিথ্যাভাবে বাক্স চুরি করে তাহের উদ্দিনকে জয়ী ঘোষণা করে। আমি আমার সেই বাবার সন্তান, মৃত্যুর আগের দিন পর্যন্ত এই কষ্টটা তার মনের ভিতরে ছিল যে আমি তো জিতছিলাম, আমি তো প্রতিটা ঘরে ঘরে গিয়েছিলাম, আমার কর্মীরা তো মার খাইছে, কাজ করছে, মানুষের দৌড়ানি খাইছে, সরকারি বাহিনীর দৌড়ানি খাইছে, কিন্তু আমাকে ভোটে জিতায় আনছে। আপনাদের কাছে আমার অনুরোধ, হয়তো আপনাদের দাদা, আপনাদের বাবা, তারা আমার বাবার জন্য কাজ করেছেন, আমি সেই দাবি নিয়ে আপনাদের দরজায় আসছি,
আপনারা আমার জন্য করবেন না? আপনারা যদি আমার জন্য 2 পা হাঁটেন, 2 কদম হাঁটেন, আমি কথা দিচ্ছি আপনাদের জন্য আমি 100 কদম হাঁটব। এই এলাকা থেকে বারবার ধানের শীষে ভোট দিয়ে আপনারা একজনকে এমপি নির্বাচিত করেছিলেন। আফসোস, তিনি কিন্তু আপনাদের এলাকার এই দিকেরই সন্তান, কিন্তু কাজ হয় নাই। সুতরাং এমপি হইলেই কাজ হবে এরকম নাও হইতে পারে। প্রার্থীটা দেখেন, যেই প্রার্থী অনেক লম্বা কথা বলে সেই প্রার্থী সাধারণত ছোট কাজ করে। আমি আপনাদের ততটুকুই বলবো যতটুকু আমি কুলাইতে পারবো। আমি যদি এখন বলি এখান দিয়ে মেট্রো রেল চালাবো, হবে? আমি যদি বলি এখানে আমি ফ্লাইওভার বানাবো, এলিভেটেড এক্সপ্রেসওয়ে ঢাকার মতো বানাবো, হবে? আমি যেইটুক পারি আমি আপনাদের সেইটুকুই বলবো। আমার প্রিয় ভাইরা, গত 15 বছর বাংলাদেশে কেউ ভোট দেয় নাই। গত 15 বছর বাংলাদেশে কোনো নির্বাচন হয় নাই। জাতীয় নির্বাচন, এমপি নির্বাচন থেকে শুরু করে ইউনিয়ন পরিষদের মেম্বার পর্যন্ত কোনো ভোট লাগে নাই। নৌকা মার্কা এমনি এমনি পাশ হয়ে গেছে। কিন্তু এইবার কিন্তু সেটা হবে না। আপনাদের প্রত্যেকটা মানুষ তার যার যার এলাকায় কিন্তু বিএনপির প্রতিনিধি। আপনারাই বিএনপি, আপনারাই আপনার এলাকার মুমিন ফারহানা, আপনারাই আপনার এলাকার তারেক রহমান, আপনারাই আপনার এলাকার বিএনপির কান্ডারি। এমন আচরণ করবেন না মানুষের সাথে যাতে আমাদের একটা ভোটও চলে যায়। সুতরাং মানুষের পাশে থাকি, মানুষের কাছে থাকি, মানুষ কি বলে, মানুষ কি চায় সেটা বুঝার চেষ্টা করি। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশে তার মায়ের পরে সেই সবচেয়ে বেশি নির্যাতিত নেতা, ঠিক না? এই মানুষটি আজকে 17 বছর তার দেশের মাটিতে ফিরতে পারে নাই। ভাই হারিয়েছে, ভাইকে দেখতে পারে নাই। মা হাসপাতালে থেকেছে, মাকে দেখতে পারে নাই। তার পাশে কি আপনারা দাঁড়াবেন না? তার দিকে তাকায় কি আপনারা ভোটটা দিবেন না? ইনশাআল্লাহ। গভীর ষড়যন্ত্র হচ্ছে, কিছু কিছু নিশ্চয়ই আপনারাও টের পান। অন্যান্য যে দল আছে বিএনপির বাইরে, তারা চাচ্ছে নির্বাচনটা যত দেরি হয় ততই লাভ, তাই না? এই সরকার থাকবে, তাইলে নাইরের সরকার থাকবে, আর তেনারাও তাইলে নাইরের সরকারের কাছাকাছি বইয়া বইয়া কিছু সুবিধা লইব। আমরা ইফতারের সময় নাই। 17 বছর জেল খাটছি আমরা। 17 বছর খালে বিলে লুকায় থেকে দলটাকে বাঁচায় রাখছি আমরা। 17 বছর হাসিনার চোখে চোখ রেখে সংসদে কথা বলছি আমরা। 17 বছর টকশোতে আওয়ামী লীগের বাঘা বাঘা নেতাদের সহায়া দিছি আমরা। আর আজকে তোমরা 15 বছর 20 বছরের পোলাপানে আয়া কও আমরা সব করে লেছি। যাও, ভালো কথা, বাপের উপরে যাইও না। যাও, ভালো কথা, মুরব্বীদের ডিঙ্গাইও না। তোমরা যে রাস্তাটা হাঁটতাছো ওই রাস্তা আমরা বানায়া দিচ্ছি। সুতরাং কোন রকম ষড়যন্ত্রে পা দেয়া যাবে না, কোন রকম ষড়যন্ত্রের মধ্যে পড়া যাবে না। আমি আগেই বলেছি, আপনার এলাকায় আপনি রুমিন ফারহানা, আপনি তারেক রহমান, আপনার ব্যবহার, আপনার আচার আচরণ, আপনার কাজকর্মে যেন আরো 10টা মানুষ বিএনপির ছায়ায় আসে, সেই দেখার দায়িত্বটাও আপনার। আমি ঢাকায় যখন বিভিন্ন টকশোতে কথা বলি, আমি লক্ষ্য করি অন্যান্য দল থেকে যারা আসে
তারা ইনায় বিনায় বলার চেষ্টা করে সংস্কার হইতে হবে, নতুন নতুন পদ্ধতি হইতে হবে, তারপরে নির্বাচন, বিচার হইতে হবে, তারপরে নির্বাচন। সংস্কারের কথা বাংলাদেশে প্রথম কে বলেছে? বিএনপি বলেছে। বিএনপির 31 দফা আপনারা জানেন, সুতরাং 31 দফা বিএনপি দিয়েছে। তার আগে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশকে কেমন দেখতে চায় তার রূপরেখা দিয়েছে। তারও আগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 19 দফা দিয়েছে। সুতরাং বাংলাদেশের সংস্কারের যে মূল কথা, পরিবর্তনের যে মূল কথা, সেটা প্রথম বিএনপি বলছে, সব সময় বিএনপি বলছে, এখনো সেটা বিএনপি বলে। বিচার, আমাদের মতো নির্যাতনের শিকার কি আর কেউ হয়েছে বাংলাদেশে? তোমরা পোলা পাই শুক্রে শুক্রে 20 দিন, তোমরা বয়স কত হয়েছে? তোমরা সাবালক হওয়ার বয়স যত, আমার নেতা কর্মী জেল খাটার সময় তত। সুতরাং তোমরা লড়াই করছো, আমরা অস্বীকার করি না, তবে তোমরা ভুলে যাও না এই লড়াইয়ের ময়দানটা আমাদের তৈরি করে দেওয়া। নির্বাচন হবে, নির্বাচন ফেব্রুয়ারিতেই হইতে হবে। একদিনও নির্বাচন পেছানো আমরা মাইনে নেব না। জুন মাসে নির্বাচন করবে, এপ্রিল মাসে নির্বাচন করবে, আর নভেম্বর এসে পড়ছে, এখনো তো আমি ঘামতেছি, আপনারা ঘামতেছেন। গরমের মধ্যে, বৃষ্টির মধ্যে, বাদলার মধ্যে, ঝড়ের মধ্যে আমরা কেমনে প্রচারণা চালাবো? সুতরাং ফেব্রুয়ারির একদিন পরেও আমরা নির্বাচন হইতে দেব না। নির্বাচন হবে ফেব্রুয়ারির মধ্যেই হবে ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইরা, আমি আর আপনাদের সময় নেব না। আপনারা কষ্ট করে এসছেন, আমিও ফিরবো, নৌকা করে ফিরতে হবে। আপনারা ভালো থাকবেন এবং যেই কাজগুলো নির্বাচনের আগে ইউনোকে দিয়ে করা সম্ভব, সেটা আমি নির্বাচনের আগেই করবো ইনশাআল্লাহ। আর বাকিটা আমি ওয়াদা করছি নির্বাচনের পরে হবে। এবং আপনাদের ভোটে যদি আল্লাহ আমাকে এখানে এমপি নির্বাচিত করেন, সরাইল এবং আশুগঞ্জকে আমি বাংলাদেশের মডেল 2টা থানায় পরিণত করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রিয় তেলিকান্দি গ্রামের বাসিন্দা, আমার প্রিয় ভাইরা, আসসালামু আলাইকুম। আজকে আমাদের এটা কোনো ফর্মাল মিটিং না, কোনো জনসভাও না। আমরা এখানে আসছি, আমাকে বলা হয়েছে এই দুটো গ্রাম জয়দুরকান্দি, তেলিকান্দি, এই সরাইল আশুগঞ্জের মধ্যে, ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে সবচেয়ে অবহেলিত। এই দুটো গ্রামে যোগাযোগ ব্যবস্থা, যাওয়ার মতন কোনো পাকার সড়ক পর্যন্ত নাই। একমাত্র নৌকাই হচ্ছে যোগাযোগের ব্যবস্থা। আমি সিদ্ধান্ত নিলাম যে আমার নির্বাচনী প্রচারণা ইনশাআল্লাহ শুরুই করব আমি জয়দুরকান্দি এবং তেলিকান্দি। আমি এর আগে যতগুলো মিটিং করেছি এই সরাইল আশুগঞ্জে, সবগুলোই জনসভা ছিল। কিন্তু এখন আমি আস্তে আস্তে গ্রামগুলোতে, ওয়ার্ডগুলোতে ছোট ছোট এই মত বিনিময় সভা আয়োজন করতে যাচ্ছে এবং আজকেই ছিল সেটার প্রথম দিন। আপনাদেরকে দিয়ে আমার নির্বাচনী ছোট ছোট যেই সভাগুলো সেটা শুরু হচ্ছে। আমি আপনাদের জন্য যতটুকু সম্ভব, আমার সাধ্যে, আমার ক্ষমতায়, আমার অবস্থায় যতটুকু সম্ভব আমি সেটি করব। আপনারা আমার সঙ্গে আছেন তো? আমি আজকে আসবার পরে জানলাম যে ওরাইল পাকশিমুল থেকে 2.5 কিলোমিটার যদি সড়কটা হয়ে যায় তাহলে আর এই নৌকার উপর আমাদের নির্ভর করতে হয় না। ইনশাআল্লাহ আমি এই ব্যাপারে
ঢাকায় গিয়েই যোগাযোগ করব। আপনারা কি কোনো আবেদন দিয়েছেন? কোনো আবেদন দেওয়া হয়েছে না? আপনারা কেউ জানেন, কেউ কাগজপত্রের একটা কপি আপনারা আমাকে দেবেন। কাজটা কার কাছে আছে, কোন অফিসারের কাছে আছে আমাকে জানাবেন। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। আর যদি নির্বাচনের আগে আছে মাত্র হাতে 2 মাস, যদি সেটা সম্পূর্ণ নাও হয়, আপনাদের ভোটে যদি আল্লাহ আমাকে এই এলাকার এমপি নির্বাচিত করেন, আমি কেবল যোগাযোগ ব্যবস্থা বা রাস্তাঘাটের উন্নয়ন না, আমার স্বপ্ন আরো অনেক বড়। এই দুটো উপজেলা সরাইল এবং আশুগঞ্জকে আমি ব্রাহ্মণবাড়িয়া তথা বাংলাদেশের দুটো মডেল উপজেলায় পরিণত করব ইনশাআল্লাহ। আমাদের ব্রাহ্মণবাড়িয়ার মানুষ সাহসী মানুষ। আমাদের ব্রাহ্মণবাড়িয়ায় আমি মজা করে বলি, 2টা মোরগের মধ্যে লড়াই লাগলেও আসলি মোরগের মধ্যে একটা না মারা পর্যন্ত লড়াই চলে। তো আমরা হলাম সেই রক্ত। আমাদের এলাকার গ্রাম অবহেলিত থাকবে বিএনপি করার কারণে, এইটা আর হবে না। আপনাদের ভোটে আল্লাহ যদি আমাকে এমপি নির্বাচিত করে, এলাকায় কেবল রাস্তাঘাট না, স্কুল, বিদ্যালয়, স্বাস্থ্য কমপ্লেক্স, বহু জায়গায় আছে সরকারি স্বাস্থ্য সেবা, ডাক্তার নাই 10 বছর। আমি জয় দরকার দিতে শুনে আসলাম, ওষুধ নাই, সরকারি যে ওষুধ বিনা পয়সায় পাওয়ার কথা সেটা নাই। ভাতা, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, এতদিন কেবলমাত্র আওয়ামী লীগের লোকজন লুটে পুটে নিছে। ইনশাআল্লাহ আপনাদের ভোটে যদি আল্লাহ আমাকে নির্বাচিত করে, প্রথমে আমি আমার দলের জন্য যারা শ্রম, ঘাম, মামলা, হামলা, নানান রকম জুলুম সহ্য করেছে, জেল জুলুম মামলা সহ্য করেছে, তাদেরকে দেব। এবং তারপরে দল মত নির্বিশেষে ইনশাআল্লাহ সকলের জন্যই সরকারি যেই ব্যবস্থা সেটা যাতে ঘরে ঘরে পৌঁছায়, সেই কাজ আমরা করব। প্রিয় ভাইরা আমার, আপনারা অনেকক্ষণ ধরে আজকে আমার কথা শুনবার জন্য, আমাকে দেখবার জন্য এক নজর অপেক্ষা করছেন। আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করব না, আমাকেও ফিরতে হবে, নৌকা করেই যেতে হবে। আশা করি এরপরে যখন আসব তখন যেন পাকা একটা গাড়ি রাস্তায়, এরপরে যখন আসব, হ্যাঁ নৌকায় বেড়াইতে ইচ্ছা করলে বেড়াবো, কিন্তু রাস্তা যেন তৈরি হয়, সেই ব্যবস্থা আল্লাহ যেন আমার হাত দিয়ে আপনাদের জন্য। আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আপনার এলাকায় আপনি রুমিন ফারহানা, আপনার এলাকায় আপনি জনাব তারেক রহমান, আপনার এলাকায় আপনি বিএনপির নেতা। এই কয়টা মাস মানুষ আপনাকে যদি 2টা খারাপ কথাও বলে, মানুষ যদি আপনাকে কোনোখানে ঠকায়ও, মানুষের সঙ্গে উঁচু স্বরে কথা বলবেন না। সাধারণ মানুষ যারা হয়তো আপনার মতো দল করে না, তাদের ভোটটাও যেন আমরা পাই, সেইটা দেখার দায়িত্ব আপনাদের। আপনারা ভালো থাকবেন। ইনশাআল্লাহ আগামীর মিটিং আমরা আরো বড় পরিসরে করব এবং পাকা রাস্তায় সহজে যাতে আসতে পারি সেই রকম ভাবে আমরা জয় দরকার নিতে লিখা